অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার রাত ৯টায় বঙ্গভবনের দরবার হলে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাকি ১৬ উপদেষ্টা হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির বেলা প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন, সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, উবিনিগের নির্বাহী পরিচালক ফরিদ আক্তার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডাক্তার বিধান রঞ্জন রায়, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির আফম খালিদ হাসান, বিশিষ্ট উন্নয়ন কর্মী নুরজাহান বেগম, ড্রোতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ ও ফারুক ই আজম। দেশে ফিরেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নিতে যাওয়া অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের প্রত্যেককে রক্ষা করা এবং আইন শৃঙ্খলা ফিরিয়ে আনাই এখন প্রথম দায়িত্ব। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেছেন, আপনারা যদি আমার উপর বিশ্বাস ও ভরসা রাখেন তাহলে নিশ্চিত থাকেন দেশের কোনো জায়গায় কারো উপর হামলা হবে না। আর আমার কথা যদি না শোনেন তাহলে আমার প্রয়োজন এখানে নাই, আমাকে বিদায় দেন। আমাকে প্রয়োজন মনে করলে আমার কথা শুনতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় সফল হবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে মোহাম্মদ ইউনূসের ঢাকায় আসার বিষয়টির দৃষ্টি আকর্ষণ করা হলে এই আশা প্রকাশ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্রদের আমাদের মনোনীত ব্যক্তি, যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি, তিনি এই দায়িত্ব পালন করবেন। চলমান অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে বাহিনী প্রধানরা সিদ্ধান্ত নিয়েছেন। আজ বৃহস্পতিবার সেনা সদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের সঙ্গে নৌ ও বিমান বাহিনী প্রধানের উপস্থিতিতে পুলিশের নবনিযুক্ত আইজিপি, র্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার সাক্ষাৎ করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর।